কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে বুধবার 10 জুলাই 2024, আজকে প্রথম আলো। দেখেন, চাকরির প্রশ্নপত্র ফাঁসে তারা জড়িত জানতো পিএসসি। দেখেন, এর মধ্যে হচ্ছে পিএসসি কয়েকজনকে হচ্ছে কিছু পানিশমেন্ট দিছে। এখন এই পানিশমেন্টগুলো দেখেন যে আপনার মানে খুবই দুঃখজনক ব্যাপার। যে পানিশমেন্টের মধ্যে আছে হচ্ছে আপনার ট্রান্সফার, এরপরের মধ্যে আছে হচ্ছে আপনার ওকে, এরপরে দেখেন আছে হচ্ছে আপনার পদোন্নতি দিবে না, হ্যান তেন। এগুলো কি কোনো পানিশমেন্টের মধ্যে পড়ে রে ভাই? মানে আমি বুঝি না, মানে মানুষ যাবে কোথায়? মানে মানুষ যাবে কিন্তু পিএসসির কাছে, ঠিক না? কারণ এই যে দেখেন অস প্রশ্ন ফাঁস করে, সে প্রশ্ন ফাঁস করে। আমরা বলতাম সব কিছু পিএসসির আন্ডারে নেওয়া হোক, পিএসসির উপরে ট্রাস্ট কাজ করে মানুষের। পিএসসি যদি সেই ট্রাস্টটা রাখতে না পারে তখন কিন্তু আর কি হবে আর কি, মানে পিএসসির উপরে আর কি আছে। যেখানে চীনের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিক, তাকে মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি পদে নিয়োগ দেওয়া হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি, মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি, মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি। দেখেন, সারা দেশে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আজ বাংলা ব্লকের এই যে আজকে হচ্ছে আপনার 1 মাসে একটি স্থিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এখন দেখেন আপিল বিভাগ মূলত হচ্ছে কি দেখেন, এইগুলো করে হচ্ছে মূলত আন্দোলনটাকে এদিক ওদিক করার হয়তো চেষ্টা হতে পারে। এখন মেইন ইস্যুটা হচ্ছে এই ধরনের 1 মাস 15 দিন 10 দিন না দিয়ে একটা পিওর একটা আপনার নির্দেশনা দেওয়া, আপনি কী করতে যাচ্ছেন। আর এটা কি হাইকোর্টের ব্যাপার কিনা, এটা সরকারের ব্যাপার, এটা নিয়ে হচ্ছে আজকে প্রথম আলোকে নিউজ করছে, আমরা একটু পরে পড়বো। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থীর আবেদন। জিডিপির আকার কমতে পারে $900 কোটি। দেখেন, আমাদের এই বর্তমান সময়ের সবচেয়ে হট টপিক হওয়া উচিত হচ্ছে এটা। জিডিপি ক্যালকুলেশনের ভুল এবং 2 বছরে প্রায় $23 বিলিয়ন গায়েব। এটার কারণে হচ্ছে আমাদের মাথা পিছু আয়, জিডিপির আকার থেকে শুরু করে সব কমে যাবে। অথচ মানুষ হচ্ছে ইকোনমিক্যাল টার্মগুলো বোঝে না, তো আলোচনা করতে পারতেছে না। বাট আপনারা যারা বোঝেন তারা কিন্তু ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন, হ্যাঁ, এবং এটা নিয়ে ডিসকাস করতে পারেন। যে আপনারা হচ্ছে দেখেন যে ইপিবি যে ভুলটা করছে, এটা কারণ হচ্ছে মোটামুটি বাংলাদেশের আপনার মোটামুটি সব সেক্টরে এখন কি একটা ডাউন সাইজ শুরু হবে এবং জিডিপি প্রায় 2% কমে যাবে। 2% জিডিপি কমে যাবে এবং যেটা 115 টাকার যদি ডলার কাউন্ট করে তাও দেখা যাবে যে 1 লাখ কোটি টাকার বেশি কমে যাচ্ছে। খুব সিরিয়াস একটা ইস্যু, কিন্তু কেউ বুঝতেছে না ব্যাপারটা। ঢাকায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই অর্ধেক ভবনে, এটা আপনার যানজটের কারণে এসে ইউজ করতে পারেন। যেমন মতিঝিলের জনতা ব্যাংকের 24 তলা ভবনে হচ্ছে কি নাই, গাড়ি পার্কিং ব্যবস্থা নাই। এছাড়া পাট অধিদপ্তরের 7 তলা ভবন, বাংলাদেশ ব্যাংকের 6 তলা ভবন, এখানে কি নেই, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নাই। রেলের নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে মানববন্ধন। ভাই, এইটা নিয়ে পিএসসিতে প্রশ্ন ফাঁসিয়েছে, পিএসসি সেটা হচ্ছে আপনার অ্যারেস্টও করছে। তো এখানে আবার প্রশ্ন ফাঁস হওয়ার পরে পরীক্ষা হয় কীভাবে? পরীক্ষা বাতিল কেন হবে না? এই আন্দোলন কেন করতে হচ্ছে? মানে পিএসসি যদি সেলফ রেসপেক্ট থাকে, ওরা প্রশ্ন ফাঁস হইলে কিন্তু ওরা করতে বাধ্য, এখানে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। কোটা আন্দোলনকারীদের সিদ্ধান্ত, আদালতের যা সিদ্ধান্ত যৌক্তিক, ওদের কাছে হচ্ছে অনেক বেশি মুসলিম হচ্ছে ওনার, একদিন এক কথা বলতেছেন। যাক, দেখেন, বিমানের 30% বেশি ফ্লাইট দেরিতে ছাড়ে এই বাংলাদেশ এয়ারলাইন্স, আর মানুষ হবে না। ঘোরাফেরা শুরু করলো খাদ্য সংকটে বন্যার্তরা। বন্যা যখন হয় তখন দেখা যায় যে আপনার খাদ্য সংকট দেখা দেয়, এরপরে হচ্ছে আপনার ওদের টাকা থাকে না, সব তো বেশিই চলে যায়। প্লাস অনেক প্রথমে তো আপনার একটা ঘরও তোলা লাগবে, মানে সব কিছু নিয়ে সংকট ক্রিয়েট হয়। তখন আপনাকে নগদ টাকা এবং হচ্ছে খাদ্য সংকট আপনার এবং মেডিসিন সুবিধা সব দেওয়া লাগবে ওদেরকে। এটা দ্রুত ওদের কাছে পৌঁছানো উচিত। ক্রমিক খুনি রসুখার মৃত্যুদণ্ডের রায় বহাল। ক্রমিক খুনি, ওকে হচ্ছে সিরিয়াল কিলার হিসেবেই বলা উচিত আর কি, হ্যাঁ, কারণ ক্রমিক খুনিতে বাংলা ট্রান্সলেশনটা ঠিক যাচ্ছে না। 5 জেলায় নিহত হচ্ছে 12 জন। এখানে তেমন কিছু নাই। দেখেন, কোটা বহাল বা বাতিল কি আদালতের সিদ্ধান্ত। দেখেন, এটা অসাধারণ একটা আর্টিকেল আসছে প্রথম আলোতে। মূলত আপনারা জানেন, এটা আমি প্রতিদিন একটু বলি যে আপনার কোটা ব্যবস্থা থাকবে কি থাকবে না, এটা সরকারি ব্যাপার, এটা গভর্নমেন্টের ব্যাপার, এটা কখনই আপনার হাইকোর্টের ব্যাপার না। কারণ কি, আমাদের সংবিধানে দেওয়া আছে, আবার যে ইস্যু নিয়ে আলোচনা হয় যে নাগরিক অনগ্রসর অংশের জন্য আপনার রাষ্ট্র কী করতে পারবে, বিধান করলে করতে পারবে। বিধান প্রণয়ন করতে রাষ্ট্রকে নিবৃত্ত করা যাইবে না। এখন এটার বেসিক ইস্যুটা দাঁড়ায়, রাষ্ট্র যদি কখনো মনে করে অনগ্রসর মানুষের জন্য ন্যূনতম কোটা থাকবে না, সেটা কোনোভাবেই সংবিধান পরিপন্থী হবে না। মূলত কোটা কোনো ফিক্সড ইস্যু না। ধরেন বাংলাদেশের হচ্ছে আপনার কখনো যদি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হয়ে যায়, যখন বাংলাদেশ 2041 সালে যখন বাংলাদেশ ধরেন ডেভেলপড কান্ট্রি হয়ে যাবে, সবার ইকোনমিক্যাল আপনার হচ্ছে
সবার আয় যদি হচ্ছে $12,500 হয়ে যায় বাৎসরিক, সেক্ষেত্রে তো কারো কোটা লাগতেছে না। তো কোটা কোনো ফিক্সড না। যেমন ধরেন সংরক্ষিত নারী আসন, এটা বাড়ানো যাচ্ছে, কমানো যাচ্ছে, এটা ডিপেন্ড করবে হচ্ছে সিচুয়েশন কেমন। এই সিদ্ধান্ত রাষ্ট্রের, এই সিদ্ধান্ত কখনো সংবিধানের না, না হাইকোর্টের না। আপনি কখনো হাইকোর্টে মামলা করতে পারবেন না যে কেন নারীদের মেয়াদ বাড়ানো হচ্ছে, সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়ানো হচ্ছে। ঠিক আছে, এটা একটা কোটার মতোই, যে ওখানে নারী পার্টিসিপেশন বাড়ানোর জন্য এই কাজটা যেমন করতেছে, চাকরির জন্য কোটা আনছে, আবার কোটা থাকবে না, এটা পুরোপুরি রাষ্ট্রের ব্যাপার, সরকারের ব্যাপার। সরকার এটাকে হচ্ছে ওই সংবিধানের ব্যাপার বলে চালা দিতে পারে না। এখন ভাই সবাই পড়াশোনা করে, সংবিধান সবাই পড়ে ভাই, সবার হাতে সংবিধান আছে। হ্যাঁ, আর বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো আন্দোলন করতেছে, সব স্টুডেন্ট ইন্টেলিজেন্ট। সো আপনি হচ্ছে একটা ভুল ব্যাখ্যা দিতে পারবেন না। সো আমাদের রাজনীতিবিদ যারা আছেন বা তারা হচ্ছে যখন ব্যাপারগুলো আলোচনা করেন, আপনাদের উচিত এটা মাথায় রাখা যে সবাই কিন্তু পড়তেছে যে সংবিধানে কি আছে। সংবিধানের বা হাইকোর্টের দোহাই দিলে হবে না, সবারই একটা এখতিয়ার আছে, ঠিক না? আমাদের দেখা যাচ্ছে রাষ্ট্রপতিরও একটা এখতিয়ার আছে, এবং তিনি সেটা মিস্টেক করলে ওনাকে অভিশংসন করা যায়। তারপর হাইকোর্টেরও একটা এখতিয়ার আছে, বা প্রতিটা মানুষের একটা এখতিয়ার আছে, ঠিক আছে? এবং আমাদের পার্লামেন্টের একটা এখতিয়ার আছে, কি আইন বানানো যাবে, কি আইন বানানো যাবে না। আপনি চাইলে হচ্ছেন আমাদের যেই মৌলিক যে অধিকার, সেটার অ্যাগেন্স্টে কোনো আইন বানাতে পারবেন না। এই ধরনের কিছু ইস্যু আছে। আপনি চাইলে হচ্ছে সংবিধানের সব কি করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না। এখানে কিছু ব্যারিয়ার দেওয়া হয়েছে, এখতিয়ারের ভিতরে থাকতে হবে। প্রশ্ন ফাঁসে জড়িত 2 শিক্ষক চিহ্নিত। চিন্তা করেন ভাই, 6-7 প্রশ্ন ফাঁস হচ্ছে, এইচএসসির প্রশ্ন দেখলাম নাকি ফাঁস হচ্ছে, জবের প্রশ্ন ফাঁস হচ্ছে, তাইলে আর কি করবে পোলাপান? সব প্রশ্ন ফাঁস, পোলাপান পড়াশোনা করবে না, দেশের মানে নেক্সট ফিউচার জেনারেশন হচ্ছে কোনো কাজ করতে পারবে না, দেশ এটা গোল্লায় যাবে যদি এরকম চলতে থাকে। টাকা ওয়াশাকে 14 লাখ টাকা জরিমানা করে ঢাকা দক্ষিণ সিটির স্বাক্ষর জালিয়াতি করে অবৈধভাবে লালবাগের শহীদ আব্দুল আলিম খেলার মাঠ সংলগ্ন সড়ককরণ করার জন্য হচ্ছে ওদেরকে 14 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং ওদেরকে আপনার এটা কিন্তু একটা মানে ওদেরকে আরও পানিশ করা উচিত, স্বাক্ষর কীভাবে জাল করে। এখানে পরীক্ষা আসার মতো তেমন কিছু নেই, স্কিপ করে যাচ্ছে। দেখেন এখানে পরীক্ষা আসার মতো কিছু নাই। ইন্টারন্যাশনাল হচ্ছে মোদির সফরটা হচ্ছে 46 রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা স্পেশাল ভিডিও বানাবো। একটু বলে রাখি, মোদির প্রথম সফর হচ্ছে আপনার মস্কোতে, এবং এটা নিয়ে কিন্তু হচ্ছে পশ্চিমার যথেষ্ট পরিমাণ স্যাট। দেখেন দেখেন যে আপনার এই যে মোদি কি সংলাপ করেছেন সেটির জন্য মন্তব্য করেছেন, আমি সেটি নজর রাখবো। তবে আমি যেটা বলতে চাই, রাশিয়ার সাথে সম্পর্কের বিষয়ে আমাদের উদ্বেগের বিষয়টি ভারতকে আমরা স্পষ্ট করেছি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে। এখন দেখেন মূলত হচ্ছে রাশিয়াতে কেন মোদি যাচ্ছে প্রথম বিদেশ সফরে, কারণটা হচ্ছে আপনার চীনের সাথে রাশিয়ার একটা বড় সম্পর্ক ভালো হচ্ছে, ওদিকে আবার নর্থ কোরিয়া অ্যাড হয়েছে, এদিকে ব্রিক্স চলে আসছে, এদিকে আবার এসসিও চলে আসছে। তাহলে এতগুলো রাজনৈতিক যে চাল চলতেছে ইন্টারন্যাশনালি, এখানে ইউএসএ ভূমিকা খুব গৌণ হয়ে গেছে। দেখেন কোথাও ইউএসএ নাই। মূলত চীন রাশিয়া একত্রিত হয়ে গেলে তখন দেখা যাবে যে আপনার চীন যদি সম্পর্ক বেশি পাওয়ারফুল হয়ে, যেটা রাশিয়ার ইন্ডিয়ার জন্য সংকট, কারণ ইন্ডিয়ার সাথে চীনের একটা সংকট আছে। সো এখন ধরেন ইন্ডিয়া হচ্ছে রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে না, সব সাপোর্ট চীন দিচ্ছে, তখন তো রাশিয়া এবং চীনের সম্পর্ক আরও ভালো হবে। তখন এই চীন আরও পাওয়ারফুল হয়ে ইন্ডিয়াকে মারাটা খাওয়াবে। এই জন্য ইন্ডিয়া যাচ্ছে এই সম্পর্ক, চীন রাশিয়ার সম্পর্কেতে যাতে ইন্ডিয়াও ঢুকে চীনের প্রভাবটা খর্ব করতে পারে। এটা হচ্ছে বেসিক, এটা আপনার বুঝতে হবে। এবং জেলানস্থিত বলছে একটা মজার ব্যাপার, দেখেন খুব ভালো লাগছে পড়ে আর কি। উইথ ডিউ রেসপেক্ট, আমি একটা হত্যাকাণ্ডকে কি সাপোর্ট করি না, একটা মানুষ মৃত্যু গুরুত্বপূর্ণ, কিন্তু দেখেন এই কি হচ্ছে, দেখেন যে বিশ্বের সবচেয়ে নৃশংস অপরাধীকে আলিঙ্গন করতে দেখাটা হতাশা বলেছেন জেলানস্কে। বিশ্বের সবচেয়ে নৃশংস অপরাধী আলিঙ্গন, তাহলে যদি পুতিন কতজন ইউক্রেনিয়ান মারছে, সে যদি সবচেয়ে নৃশংস হয়, তাহলে আপনার নেতানিয়াহু যারা গাজাতে হাজার হাজার মানুষ, শিশু, নারী মারতেছে, তাদের কি ধরনের, সেটা কি বলবেন আপনি? এবং এই জেলানস্কি কিন্তু আবার ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিচ্ছে। দেখেন ওটা কত স্টুপিড, নিজে মারা খাচ্ছে যুদ্ধের জন্য, তা ওরা যুদ্ধের অ্যাগেনস্টে কথা বলবে না, তাহলে না মানুষ ওকে সাপোর্ট করবে। আবার সে আবার ইসরায়েলকে বলতেছে যে ফিলিস্তিন মারো, তাহলে তো হইল না ব্যাপারটা। মানে জেলানস্কি একটা টোটাল স্টুপিড পারসন। যাই হোক, হিজবুল্লাহকে সমর্থন দেবে ইরানের নতুন প্রেসিডেন্ট। ওকে, এটা নিয়ে তো অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি, নতুন ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, খুবই ইম্পর্ট্যান্ট। 600 কোটিতে বিক্রি হচ্ছে আলারফা ব্যাংক, কিনতেছে হচ্ছে আপনার এই ব্যাংক এশিয়া। এখানে তেমন কিছু নাই, জেনে রাখেন জাস্ট। 2 মাস পর লেনদেন আবার 1000 কোটি টাকা ছড়ালো। ভাই শেয়ার বাজারটা দাঁড়ানো উচিত, এখানে পরীক্ষা তেমন কিছু নেই আসার মতো। আজকে
তেমন কিছু নাই, মানে অর্থনীতি নিয়ে এখানেও তেমন কিছু নাই, এখানেও তেমন কিছু নাই। শেষ পৃষ্ঠে চলে আসছি আমরা, দেখেন 21 বছরে 20 পুলিশকে হত্যা, রায় মাত্র 3টির। এগুলো কিন্তু সুন্দর না, আপনি একটা বাহিনী মানুষকে হত্যা করে ফেলতেছে, এটা নিয়ে খুব দ্রুত স্টেপ নেওয়া উচিত। কিডনি পাচার চক্রে চৈত্র সন্ধ্যায় দিল্লিতে চিকিৎসক গ্রেপ্তার। এই হচ্ছে আজকে প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।